নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মোটামুটি আমি একটা কথা বলতে পারি, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি দেখবেন। আপনারা মানসিক দিক দিয়ে ভীষণ বিধ্বস্ত, ভীষণ টেন্সের মধ্যে পড়ে গেছেন। মনের উপরে একটা অস্থিরতা, চঞ্চলতা, ঠিক আছে, মাইন্ডটা দেখবেন মানে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করতে পারছেন না। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, সুইং মুডে চলে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলতে পারি আপনাদেরকে, যে আপনারা দেখুন এই সময় নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে অনেকটাই ঠকে গেছেন এবং তাদের জীবন থেকে আপনারা অনেকটাই সরে গেছেন, এইটুকু আমি অনেস্টলি বলতে পারি। তো দেখুন, আপনারা যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে মানে একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। সেটি কীরকম বলুন তো? যে আপনারা মানে ভীষণ বাস্তববাদী, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটু আবেগ, একটু ইমোশান, ঠিক আছে, আপনাদের মধ্যে এইটা কিন্তু লক্ষণীয় বিষয়। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনাদের মধ্যে যেমন ধৈর্য মানে বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়, তার পাশাপাশি আপনাদের মধ্যে রাগ, একটু জেদ, একটু ইগো একটু আছে, ঠিক আছে। তবে আমি একটা কথাই বলবো, যে আপনারা ভীষণ কর্তব্যপরায়ণ, নীতিপরায়ণ হয়ে থাকেন। আপনারা সর্বদাই পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী জীবনসঙ্গিনী সকলের প্রতি আপনারা কর্তব্যই কেবল করে গেলেন সারাটি জীবন ধরে, কিন্তু আপনারা কিছুই তাদের কাছ থেকে পেলেন না। না পেলেন সম্মান, না পেলেন ভালোবাসা, না পেলেন আপনাদের সেই কি বলবো, যে আপনাদের সেই অ্যাবিলিটি, আপনাদের যে তাদের কাছে যে গ্রহণযোগ্যতা, সেইটি দেখুন দিনের পর দিন আপনারা হারিয়ে ফেলছেন। আপনারা যতটা তাদের হৃদয়ের কাছে যেতে চাইছেন, আপনাদের মানে তাদের হৃদয় থেকে দূরে সরিয়ে দিচ্ছে দিনের পর দিন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমার একটা বিষয় খুব মানে কিউরিসিটি লাগে, যে আপনারা এতটা মানে কর্তব্যপরায়ণ, আপনাদের মধ্যে প্রেম, ভালোবাসা, ভক্তি, কর্তব্য, আপনাদের জীবনে বিপরীত লিঙ্গের অপোজিট পারসন আপনাদের এই সরলতার সুযোগটা নিয়ে নেয়। দেখুন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের মধ্যে আছেন, বা পারিবারিক সাংসারিক জীবনে যারা আছেন, দেখুন আপনারা সকলের জন্য প্রচুর করছেন, কিন্তু আপনারা দেখুন এই সময় কোনো ইনসেনটিভটা কিন্তু আপনারা পাচ্ছেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাগুলো কিছু না কিছু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আপনারা দিন কাটাতে হচ্ছে, এবং আপনাদের দেখবেন এই সময় মানে সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও, বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে। সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, বারবার বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও আপনারা সেইভাবে লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা কম বেশি সমস্যার মধ্যে পড়ে গেছেন। যারা বিশেষ করে বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু খুব একটা ভালো যে আছে, আমি সে কথাটি বলতে পারছি না। আপনাদের দেখুন মানে কর্মক্ষেত্রে সেরকম কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। তার পাশাপাশি নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে একটা মানসিক আঘাত, একটা মিথ্যা বদনাম অপবাদের ভাগীদার আপনাদের এই সময় হতে হয়েছে বা হচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো, যে আপনারা যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন, আর আপনাদের এই দয়া, প্রেম, ভালোবাসা
আপনারা অতটা দেখাতে যাবেন না, আর মানুষকে বিশ্বাস করতে যাবেন না। দেখুন, আপনারা বিশ্বাস করে না প্রচুর মানুষের কাছ থেকে না ঠকে গেছেন, এবং আপনাদের এই যে সরলতার সুযোগ নিয়ে কিছু ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে এসে একটা মায়াজাল তৈরি করে দেয়। তাদের স্বার্থ কায়েম হয়ে গেলে আপনাদের জীবন থেকে সরে যায়। দেখুন, আপনারা মানে এই সময় আপনাদের ঘরের ব্লাড রিলেশন বা ইল্ডার সিবলিংস, ঠিক আছে, দেখুন আপনারা মিলিয়ে দেখুন না, তারাই আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। পেছন থেকে আপনাদের মিথ্যা অপবাদ, বদনাম, আপনাদের মানে বিষয় নিয়ে, ঠিক আছে, অপপ্রচার, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তারা দিনের পর দিন করে যাচ্ছে। আপনারা দেখুন, আপনারা তো সকলের জন্য নিজের জীবনের কথাটাও আপনারা অতটা ভাবেননি, নিজের স্বার্থের কথাটাও আপনারা ভাবেননি। দেখুন তো, যে মানুষগুলোর জন্য নিজের স্বার্থকে উজাড় করে দিয়েছেন, নিজের কথা কোনোদিনও আপনারা ভাবেননি, যে মানুষটিকে হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবেসেছিলেন, হৃদয়ের আসনে বসিয়েছিলেন, দেখুন সেই মানুষটি আপনাদের হৃদয়কে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে আপনাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। কেউ কেউ হয়তো এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন যে সেই নিজের সেই আপন চেনা মানুষটি আজ হয়তো অনেক অচেনা হয়ে গেছে। বা আপনারা এই পরিবেশ পরিস্থিতিও কেউ কেউ ফেস করছেন। আপনাদের কেরিয়ার, কর্মজীবন নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে আপনারা আছেন। দেখুন, কেউ কেউ হয়তো নিজের কেরিয়ারের জায়গাটি সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, নিজেদের সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না। তার পাশাপাশি আপনার সেই মনের সেই ভালো মানে আপনার বিশ্বাসযোগ্য যে মানুষটি, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন ঘর করবেন, ঠিক আছে, আপনার সুখে দুঃখে যে মানুষটি আপনার চারপাশে আপনার সঙ্গে থাকবে, সেই মানুষটিও আপনার জীবন থেকে সরে গেছে, সেই মানুষটিকেও আপনাকে হারাতে হয়েছে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফেস করছেন। তবে আমি একটা কথাই বলবো, যে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে একটা দার্শনিক একটা বিষয় আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়, এইটুকু আমি বলবো। তবে আপনাদের চিন্তা ভাবনা ভীষণ অ্যাক্টিভ। আপনারা যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনারা মোটামুটি আপনারা চলতে পারেন। তবে আমি এইটুকুও বলবো যে আপনারা ভীষণ একটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনারা কিন্তু দেখবেন এই সময় ভালো মানুষের সান্নিধ্য লাভ আপনারা পাবেন। আপনারা দেখুন, মানুষকে না কনভিন্স করতে পারেন, এইটুকু বলতে পারি। আপনারা যারা মার্কেটিংয়ে যারা আছেন, শেয়ার মার্কেটে আছেন, স্টক মার্কেটে আছেন, যারা ফিনান্সের কাজ করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি কিন্তু এই আগস্ট মাসটি অনেকটাই ডেভেলপমেন্ট করবে। আবার আপনারা যারা ধরুন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, বা যারা অভিনয় জগতে আছেন, বা যারা রিসার্চ করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে এই আগস্ট মাসটি, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা বলবো, আপনারা যারা ধরুন ফাইন্যান্সের কাজ করছেন, বা যারা চার্টার অ্যাকাউন্ট, হ্যাঁ, আপনাদেরও কিন্তু এই সময়টি অনেকটাই ভালো হবে। তবে আপনাদের আর্থিক জায়গাটি যাদের ভীষণ বিধ্বস্ত হয়ে গেছিলো, তাদের কিন্তু আর্থিক জায়গাটি মানে আগস্ট মাস অনেকটাই স্টেবল হবে, মানে আগের তুলনায়, এইটুকু বলতে পারি। তবে যে খুব আহামরি কিছু হবে সেইটি বলছি না, কারুর কারুর ক্ষেত্রে ইমপ্রুভমেন্টটা অনেকটাই বেশি হবে। যাদের দশা অন্তর্দশা ভালো আছে এবং যাদের জন্মকালীন মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থানটা ভালো আছে, তাদের ইমপ্রুভমেন্টটা কিন্তু একটু বেশি মাত্রায় থাকবে। আর যাদের একটু নেগেটিভ আছে, আপনাদেরও হবে, কিন্তু আপনাদের যেমন মানে ধরুন মানে আপনাদের জীবনের চলার পথটা যাদের একদমই রুদ্ধ হয়ে গেছিলো, আটকে গেছিলো, তাদের সেই জায়গাটি কিছুটা চলমান হবে, এইটুকু আমি বলবো। কারণ দেখুন, আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না, আর আপনাদের মিথ্যা আশা আমি দেব না, এইটুকু আমি বলবো। তবে আপনাদের এই আগস্ট মাস কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জীবনের নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে। তার পাশাপাশি কিছু বাধা বিপত্তির সম্মুখীনও আপনাদের কিন্তু হতে হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে দেখুন, আমি একটা কথাই আপনাদের বলতে চাই, যেহেতু আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের বাক্যের মধ্যে একটা যুক্তি, একটা লজিক দেখতে পাওয়া যায়, সুন্দরভাবে গুছিয়ে আপনারা কথা বলতে পারেন, আপনারা কিন্তু দেখবেন কিছু কিছু মানুষকে আপনারা
প্রভাবিত করতে পারবেন। আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশান, দেখবেন কিছু কিছু মানুষ আপনাদের প্রতি প্রভাবিত হবে এবং তাদের থেকে আপনারা কিছু সাপোর্ট বা সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো আপনাদেরকে, আপনারা দেখুন মানে পরিবারের সকলকে নিয়ে আপনারা থাকতে পছন্দ করেন, ঠিক আছে, আপনারা হাসি ঠাট্টা সব কিছুই করছেন, সকলের প্রতি মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কর্তব্য করছেন, কিন্তু আপনাদের মধ্যে ওই যে একটা ডুয়েল নেচার, একটু শিশু সুলভ একটু মেন্টালিটি, কখনো আপনারা মুডি, আবার কখনো একটু আবেগ ইমোশান, ঠিক আছে। আপনারা এই যে যে দায়িত্ববান, আপনারা পরিবারের সকলের প্রতি যে দায়িত্ববান, দেখুন আপনাদের কাছে না মেঘনা চাইতেই জল, মানে আপনারা দেখুন পরিবারের প্রতি এতটাই আপনারা মানে যত্নশীল, মানে তাদের কাছে মানে তাদের কিন্তু আপনাদের কাছে কিছু চাইতে লাগে না, মানে চাইবার আগেই না তারা সব কিছু পেয়ে যায়। এই কারণে মানে দেখবেন আপনারা তাদের কাছে না একটা সহজলভ্য হয়ে দাঁড়িয়েছেন। এই কারণেই দেখুন আপনারা আপনাদের সম্মান, আপনাদের মানে কি বলবো, আপনাদের অ্যাবিলিটি, আপনাদের পারসেপশান দিনের পর দিন তাদের কাছে মানে হেয় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা সেই প্রায়োরিটি, সেই সম্মানটা আপনারা পাচ্ছেন না। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা কিছুটা মানে একটু কঠোর হতে হবে, ঠিক আছে, একটু বাস্তববাদী হতে হবে। আপনাদের এই যে দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, এগুলোই কিন্তু আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী তাদের কাছে মানে একটা মায়াজাল, ঠিক আছে। মানে জানে যে আপনাদেরকে যতই কষ্ট দিক, দুঃখ দিক, ব্যথা দিক, মানে ব্যথা দিক, যন্ত্রণা দিক, মানে আপনারা তাদেরকে ছেড়ে কখনোই যাবেন না, এটা তারা বুঝে গেছে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা একটু ইগনোর করুন, ঠিক আছে, নিজেদেরকে নিয়ে ভাবুন, নিজেদের লাইফটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। নিজেদের জীবনকে নিয়ে তো অত ভাবলেন না, নিজেদের স্বার্থের কথা তো অতটা চিন্তা করেননি। আপনারা দেখুন পরিবারের মানুষদের কথা, যাদেরকে নিয়ে আপনারা ভেবেছিলেন নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের স্বার্থকে কায়েম করেছেন দিনের পর দিন, নিজের লাইফ পার্টনারকে তার সুখে দুঃখে সব সময় তাকে সাপোর্ট দিয়েছেন, দেখুন তো সেই মানুষটি আজ আপনাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। সেই মানুষটির কাছ থেকে আপনাদের দিনের পর দিন প্রতারিত হতে হচ্ছে, মানসিক আঘাত পেতে পেতে আপনারা দেখুন আপনাদের হৃদয় পাথর হয়ে গেছে আঘাত পেতে পেতে। আপনারা তো সেই ইনসেনটিভটা তো পাননি, সেই সম্মানটা তো পাচ্ছেন না। এখন আপনারা পাচ্ছেন কি? মিথ্যা অপবাদ, মিসগাইড হচ্ছেন, হিমোলেট হচ্ছেন, আর মিথ্যা অপবাদের বদনামের ভাগিদার আপনাদের হতে হচ্ছে। আপনারা যা করছেন না তারও ভাগিদার আপনাদের হতে হচ্ছে। ভালো হলে অন্যের ওপর, আর যদি কোনো কিছু খারাপ হয় সেটি আপনাদের ওপরেই বর্তায়, দায়ভারটা আপনাদেরই নিতে হচ্ছে। এর থেকে বড় যন্ত্রণা আর কী হতে পারে বলুন তো? তবে আপনারা দুঃখ করবেন না, আপনারা নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজেকে প্রস্তুত করুন, নিজের মধ্যে পরমানন্দে থাকবার চেষ্টা করুন, আর অন্যকে নিয়ে ভাববেন না, অন্যকে নিয়ে চিন্তা করবেন না। আর আপনারা একটু কর্তব্য থেকে একটু বিমুখ থাকুন। আপনাদের এই কর্তব্য, আপনাদের এই দয়া, আপনাদের এই প্রেম, ভালোবাসা দিনের পর দিন আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন, ভাই বোন, আত্মীয় স্বজন, হ্যাঁ, মানে নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কাছ থেকে আপনারা দিনের পর দিন উপেক্ষিত হচ্ছেন। আপনারা আর উপেক্ষিত হবেন না, ইগনোর করুন। আর মানে কি বলবো, নিস্তব্ধ থাকুন। এই নিস্তব্ধতা আপনাদের মনের অনেক কথা প্রকাশের একটা প্রতিরূপ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তবে যাই হোক, আপনারা দুঃখ করবেন না। আপনারা যে টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, এই পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এবার আপনাদের এই আগস্ট মাস কী কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা আপনারা পেতে চলেছেন সেগুলো এবার আলোচনা করি। দেখুন এই সময় বুধ, রবি আর দেবগুরু বৃহস্পতি, এই তিনটি প্ল্যানেট কিন্তু আপনাদের জীবনে কিছু অসমাপ্ত পেন্ডিং পড়ে থাকা কাজ, তার কিছু পুনরুদ্ধার করতে চলেছে। আপনাদের এই সময় দেখুন মানে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি,
এটা কিন্তু হবে, আপনাদের কর্ম পরিবর্তন হবে। আর আপনারা কিন্তু এই সময় নাম যশ প্রতিষ্ঠা আপনারা পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনারা কিন্তু পাবেন এই সময়, আপনাদের প্রমোশন হবে, হ্যাঁ, উচ্চ পদ আপনারা পাবেন, গ্রহণযোগ্যতা আপনাদের বাড়বে, এইটুকু আমি অনেস্টলি বলতে পারি। আর একটা কথা বলবো যে আপনাদের মানে কর্মজীবনে একটা অভাবনীয় পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা যে কী পরিবর্তন, সেটি হয়তো আপনারা সময়ের সঙ্গে, সময়ের সাপেক্ষে বা সময়ের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন। হয়তো ভালো মানুষের সান্নিধ্য, অথবা দেখা গেল যে ভালো কিছু প্রাপ্তির যোগ আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। তো এই পরিবর্তনটা সকলের ক্ষেত্রে হবে না, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা বিজনেস করছেন, যারা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে গেছেন, বিজনেসটা হয়তো ভালো চলছে না, মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, আপনারা ধীরে ধীরে টাকাটি রিটার্ন পাবেন, একবারে পাবেন না। আর আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় এই আগস্ট মাসটি অনেকটাই এনহান্স হবে, বিজনেসের জায়গাটি ভালোর দিকেই যাবে। আর বিশেষ করে আপনারা যারা জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে আপনারা সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের জীবনে বারবার লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। আপনারা ভীষণ একটা টেন্সের মধ্যে পড়ে গেছেন, একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। কেউ কেউ হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আউট হচ্ছে না, বা কেউ কেউ হয়তো কোনো জব দিয়েছিলেন, হয়তো আপনারা মানে সিলেকশন হয়েছেন কিন্তু জয়েন্ট লেটারটা পাচ্ছেন না, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, বা অন্য কিছু নিয়ে যে আপনারা এই সময় খাটবেন বা প্রিপারেশান নেবেন, এই মুহূর্তে কোনটি করবেন কোনটি করবেন না, মানে ভেবেই উঠতে পারছেন না, ঠিক আছে, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। তবে আপনারা একদম ডিপ্রেশনের মধ্যে যাবেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা যারা সিলেকশন হয়েছেন বা যারা ভালো পরীক্ষা দিয়েছেন, আপনারা জব পাবেন, 100% পাবেন। এই আগস্ট মাসটি দেখবেন নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হবে। বা কেউ হয়তো আগে পরীক্ষা দিয়েছিলেন, হয়তো জয়েন্ট লেটারটা পাচ্ছিলেন না, সিলেকশন হয়ে আছেন, দেখবেন কারুর ক্ষেত্রে এই আগস্ট মাসে হঠাৎ আপনাদের জয়েন্ট লেটার কিন্তু চলে আসবে কারুর ক্ষেত্রে। তার মানে আমি এই কথাটি বলবো, আকস্মিক কর্মপ্রাপ্তির যোগ, ঠিক আছে, এইটার মানেই হচ্ছে তাই। আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় দেখবেন কোল্ড অফ কাপ, একটু স্কিন সংক্রান্ত, একটু মাইগ্রেনের সমস্যা, মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, বয়োজ্যেষ্ঠ আপনারা যারা আছেন, কারুর হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা টনিক ডিজিজের মধ্যে পড়ে গেছেন, বা পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, এই ধরনের কিছু ডিজিজ নিয়ে আপনারা যারা ভুগছেন, তবে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু আগস্ট মাসে অনেকটাই ভালোর দিকে যাবে, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আর যাদের হয়তো কিছু রোগ ব্যাধি হয়তো মানে ধরা পড়ছে না, আপনাদের দেখবেন সেই রোগ ব্যাধিও ধরা পড়বে। আপনারা একদম টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় আগস্ট মাসটি অনেকটাই বেটার থাকবে। তবে যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। আর আপনারা যারা বিবাহ নিয়ে ভীষণ চিন্তাভাবনা করছেন, বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছিল, এই আগস্ট মাসটি কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা কেউ হয়তো ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনারা কেউ কিন্তু পাবেন, এটুকু বলতে পারি। বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা লটারি থেকে কিছু প্রাপ্তির যোগও কিন্তু কারোর তৈরি হবে, ঠিক আছে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যে টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, বিশেষ করে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে, ঠিক আছে, দেখবেন আমি একটা কথা বলবো যে আপনারা দেখবেন মানে আহ, মানে আপনারা ভীষণ দায়বদ্ধ, ঠিক আছে, আপনারা দায়িত্ববান, আপনারা সব কিছুই করবেন, কিন্তু দেখবেন নামটা নেবে অন্যজনা, আপনারা সেই নামটা পাবেন না। আর একটা কথা আমি বলি, আপনারা দেখবেন সবার জন্য করবেন, কিন্তু বদনামের ভাগীদার আপনাদের হতে হচ্ছে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা দেখবেন মানে এই সময় যারা একটু টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, আর্থিক অনটনের মধ্যে যারা পড়ে গেছেন,
দেখবেন আপনারা যে মানুষগুলোকে বিপদে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন, সেই মানুষগুলোই কিন্তু আজ আপনাদের পাশে নেই। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন, মানে অন্যের বিপদে আপনারা ছুটে যান, আপনাদেরকে তারা পায়, কিন্তু আপনাদের বিপদে আপনারা কাউকে পান না। এটুকু আমার বলতে খারাপ লাগলেও আমি বলতে বাধ্য হচ্ছি। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা জানেন বারবার ভুল করেন, সেই ভুল থেকে আপনারা অনেক সময় শিক্ষাটা নিতে পারেন না। দেখুন, আপনাদের এই যে সরল মন, সরল হৃদয়, এইটা কিছু স্বার্থলোভী ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদেরকে ইমোশনাল অ্যাটাক করে ফেলে। আপনাদের জীবনে এসে তারা মায়াজাল তৈরি করে দেয়, আপনাদের একটা ইলিউশনের মধ্যে ফেলে দেয়। আর আপনারা তাদের সেই সরলতা, তাদের সেই করুণ, ঠিক আছে, আর্তনাদ, এগুলো দেখলে আপনারা সব টক্সিক পরিবেশ পরিস্থিতি অতীতের সব কিছু ভুলে যান, আবার সেই মানুষগুলোকে সাহায্য করেন, হেল্প করেন, তাদের পাশে গিয়ে দাঁড়ান। আর এটাই কিন্তু তাদের মূল অস্ত্র। এইভাবে আপনাদেরকে দেখবেন পরিবারের মানুষ বলুন, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা আপনাদের কলিগ, সকলেই জানেন তো আপনাদেরকে স্বার্থে ব্যবহার করে। তবে আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসুন, তা নাহলে কিন্তু আপনাদের সেই আত্মসম্মানটা আপনারা পাবেন না। ঠিক আছে? আপনারা নিজের লাইফকে নিয়ে ভাবুন, অপরকে নিয়ে আর অত ভাবতে যাবেন না। আপনারা নিজেকে তৈরি করুন, প্রস্তুত করুন, আপনারা ভালো থাকতে পারবেন। দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা সকলকেই তো দেখিয়েছেন, কিন্তু আপনারা কি পেলেন বলুন তো? আপনারা দিনের পর দিন অবহেলিত হচ্ছেন, হিমোলেট হচ্ছেন, মিথ্যা বদনামের ভাগিদার আপনাদের হতে হচ্ছে। আর পরিশেষে বলবো, চোখের জল। দেখুন তো, আপনাদের চোখের জল মুছিয়ে দেবার কেউ আছে এখন? কাউকে পাচ্ছেন না। আপনারা যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন, সকলের মাঝে থেকেও কেউ কেউ হয়তো ভীষণ একা, নিঃসঙ্গতা, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সকলের মাঝে থেকেও মনে হবে আপনি ভীষণ একা। কেন এটা ফেস করছেন বলুন তো? আপনাদের এই যে বিশ্বাস, মানুষকে সহজে বিশ্বাস করে ফেলেন, ভালোবেসে ফেলেন, এইটাই কিন্তু আপনাদের সবথেকে বড় একটা নেগেটিভ পয়েন্ট। আর আপনাদের কর্তব্য, দয়া, প্রেম, ভক্তি, এগুলোই কিন্তু আপনাদের জীবনে কাল হয়ে উঠছে। তো আপনারা মানুষ বুঝে কর্তব্য করুন, আর আপনারা একটু কঠোর হন, একটু বাস্তবকে নিয়ে চলতে শিখুন, তাহলে দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন, মানুষ আপনাদেরকে মিসইউজ করতে পারবে না। এটুকু আমি বলতে চাই। আর দাম্পত্য জীবনে যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে এই আগস্ট মাসটি অনেকটাই ভালোর দিকেই যাবে। স্বামী বা স্ত্রীর মধ্যে যাদের একটা বেড সুখ, শয্যা সুখ থেকে কেউ কেউ যারা একটু বঞ্চিত হয়েছিলেন, সেই জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। আর কারুর ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি থাকবে, তবে এই সমস্যা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। আর এই সময় নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন, যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, বা কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপও হয়ে গেছে, বা কেউ দেখবেন এই সময় নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যাবেন। আর যাদের দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে আছেন, আপনারা হয়তো বিবাহের জায়গাটি আপনারা একটা স্বপ্ন ছিল যে দুজনা একটা নতুন সংসার করবেন। তবে আমি একটা কথাই বলবো, কারুর ক্ষেত্রে দীর্ঘদিনের লাভ রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পরিবারের গার্জিয়ানরা দেখবেন মেনে নেবে আপনাদের সম্পর্কটা। ঠিক আছে? আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা দেখবেন মেন্টার্সদের কাছ থেকে আপনারা অনেকটাই সাপোর্ট সহযোগিতা পাবেন। আবার যারা গবেষণা করছেন না, দেখবেন আপনারা কেউ বিদেশে যেতে পারবেন এডুকেশান পারপাসে। আর তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের পড়াশোনার প্রতি কিন্তু এই আগস্ট মাসটি অনেকটাই ভালোর দিকে যাবে, তোমাদের কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে। তবে আমি একটা কথাই বলি, তোমরা একটু চঞ্চল, একটু দুষ্টু, ঠিক আছে? পিতামাতা তিনারা যা বলেন তোমরা একটু মেনে চলো,
দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের মধ্যে তো ট্যালেন্ট আছে, ভীষণ মেধা আছে, প্রতিভা আছে, কিন্তু তোমরা মানে বেশি সময় মানে এক জিনিসের প্রতি সেই কনসিস্টেন্সিটা, ধারাবাহিকতাটা তোমরা রাখতে পারছো না। একটু চেষ্টা করো, তোমাদের দেখবে কনসেন্ট্রেশনটাও বাড়বে, কনসিস্টেন্সিটাও কিন্তু ফিরে আসবে, ঠিক আছে? আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের এডুকেশনের জায়গাটি এবং তাদের কর্ম কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকেই যাবে, আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের এই সময় একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে, তবে আপনারা যে নাম যশ প্রতিষ্ঠা পাচ্ছিলেন না, আপনাদের সেই গ্রহণযোগ্যতা হয়তো একটু কমে গেছিল, সংসারের জন্য এত কিছুই করছেন, কিন্তু সেই সম্মানটা, সেই ভালোবাসাটা আপনারা হয়তো কেউ কেউ পাচ্ছিলেন না। তবে আপনাদের সেই কর্মের সেই ইনসেনটিভটা আপনারা পাবেন, ঠিক আছে? দুঃখ করবেন না, ঠিক আছে? দুঃখ করবেন না। একটা সমস্যা মানুষের জীবনে আসে, আবার সমস্যা চলেও যায়। দেখুন, মানুষের মন পরিবর্তনশীল। আমাদের জীবনটাই দেখুন, সুখ দুঃখ নিয়ে আমাদের জীবনটাই সংগ্রাম, ফাইট। এই সংগ্রামের মধ্যে দিয়েই আমাদের পরমানন্দ, সুখ শান্তি ওই ক্ষণিকের সময়ের জন্য আমাদের খুঁজে নিতে হবে, ঠিক আছে? আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের দুঃখ, সাকসেস, সফলতা, ব্যর্থতা সব কিছুই আনপ্রেডিক্টেবল। কোনো কিছু লাইফে স্টেবল নয়। আপনারা দুঃখ করবেন না। আপনারা যারা একটু টক্সিক পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, এই পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা এই সময় যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা অ্যাক্টিং, অভিনয় করছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা মিডিয়া জগতে আছেন, ঠিক আছে, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্টেবল হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনাদের যাদের ফিনান্সিয়াল জায়গাটি ভীষণ বিধ্বস্ত হয়ে গেছে, আমি বলবো যে আপনাদের ফিনান্সের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ হবে। তবে আপনাদের এই আগস্ট মাসটি কিছুটা ব্যয় থাকবে। আর আপনারা কেউ কেউ হয়তো এই সময় ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি আপনারা ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন। আর আরেকটা কথা আমি বলি, আপনারা কিন্তু এই সময় আহ, ম- নিজের নিকটস্থ কাছের মানুষ যতই আপন হোক না কেন, আপনাদের মনের কথা কিন্তু কাউকে বলতে যাবেন না। আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু, শত্রু বলতে কি, ঘর শত্রু বিভীষণ, আপনাদের ঘরের শত্রুটা কিন্তু বেশি বাইরের শত্রু থেকে, ঠিক আছে? তবে মনের কথা কাউকে বলবেন না। আপনাদের চিন্তা ভাবনা যত সময় সেটিকে বাস্তবে পরিণত না করতে পারছেন, ইমপ্লিমেন্টটা যত সময় পর্যন্ত আপনারা বাস্তবায়িত না করতে পারছেন, সেই অবধি আপনারা আপনাদের চিন্তা ভাবনা, পরিকল্পনা, প্ল্যান কাউকে বলতে যাবেন না। আপনাদের এই সময় দেখবেন একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, ঠিক আছে? আপনাদের এই সময় কিছু ছোটোখাটো ট্যুর হবে, এটুকু বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো, যে আপনারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই সময় মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি বলতে পারি বা বলতে চাই। মোটামুটি আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, সন্তান, বিবাহ, এই প্রত্যেকটা সেগমেন্টের জায়গাগুলো কিন্তু ভালোর দিকেই আর্নিংটা হবে, ঠিক আছে? আপনারা আবার ভেবে নেবেন না যে আগস্ট মাসে এগুলো সব পেয়ে যাবেন, এইগুলোর প্রসেসিংটা শুরু হয়ে যাবে। এই এই যে আমি বললাম, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের বিবাহ, ঠিক আছে, আপনাদের দাম্পত্য জীবন, এই সেগমেন্টগুলো কিন্তু আপনাদের ভালোর দিকেই যাবে। তবে আপনারা টেনশন করবেন না, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আর্নিংটা বাড়বে। তবে এই আগস্ট মাসটি একটু ব্যয় থাকবে, তবে গুপ্ত শত্রু থেকে কিন্তু খুব সাবধান। আর আপনারা কিন্তু এই আগস্ট মাসটি ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে? হয়তো কারোর কথায় প্রভাবিত হয়ে ভুল খাতে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। তবে মোটামুটি আগস্ট মাস আপনাদের ভালোই যাবে। তার পাশাপাশি কিছু সমস্যা, বাধা বিপত্তি থাকবে। কারোর ক্ষেত্রে হয়তো পারিবারিক, সাংসারিক জীবনে একটু কর্মব্যস্ততার মধ্যে, একটু উদ্বিগ্নতার মধ্যে কম বেশি একটু থাকতে হবে, তবে এগুলো ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।